আসসালামু আলাইকুম বন্ধুরা, বনলতা কিচেন বিডিতে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম ওল কচু দিয়ে ইলিশ মাছের মুখরোচক ভর্তা। এইভাবে ভর্তা করে খেলে মুখের রুচি বাড়াতে আপনাদেরকে সাহায্য করবে। যাদের মুখের রুচি নাই তারাও এই ভর্তা দিয়ে খেলে আপনাদের মুখের রুচি ফিরে আসবে। এই ভর্তা করার জন্য প্রথমে আমরা ওল, এখানে এক টুকরো ওল নিয়েছি। ওলটাকে সুন্দর করে কেটে চেঁচে ধুয়ে নিব। ওল আমরা এখানে টুকরো করে নিয়েছি, এইভাবে টুকরো করে নেবেন। এই ওল কচুটাকে আমরা প্রথমে সিদ্ধ করে নেব। ভর্তার জন্য ভেজে নিচ্ছি শুকনো মরিচ। হালকা আছে আমরা মরিচগুলো ভেজে নেব। ভর্তার যে মূল উপকরণ সেই ইলিশ মাছের নেজ দুটো আমরা গরম তেলেতে ভেজে নেব। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং একটি করে লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে রান্না কেমন হয়েছে আপনাদের মতামতটা জানিয়ে দেবেন। আমাদের ইলিশ মাছের নেজ ভাজা হয়ে গেছে। এখন আমরা মাছটা বেছে নিব। আমরা এখানে ইলিশ মাছের নেজ দুটো প্রথমে পাটাতে থেতে করে নিব, তাহলে কাটা বাছতে সময় লাগবে না। আমরা এই মাছটা যদি সিদ্ধ করে নিতাম তাহলে হাতে কাটা বেছে নিতে পারতাম। আস্তে আস্তে আমরা ইলিশ মাছের নেজটা সুন্দর করে কাটা বেছে নেব। ইলিশ মাছের নেজ এর কাটা বাছা আমাদের কমপ্লিট। ইলিশ মাছের নেজের অংশ অনেক কাটা থাকে, তাই অনেকে এই নেজটা খেতে চায় না। আপনারা এইভাবে নেজটা সুন্দর করে ভর্তা করে খাবেন, তাহলে অনেক মজা পাবেন। আমরা অফ ক্যামেরায় ওল কচুটাকে সিদ্ধ করে নিয়েছি, মোমের মতো গলে গেছে। আমরা ওল প্রথমে হাত দিয়ে ভালো করে ছেনে নেব। আমাদের ওল কচুটা ছানা হয়ে গেছে। খেয়াল রাখবেন ভিতরে যেন গুটি গুটি না থাকে। গুটি গুটি থাকলে আপনি ভর্তা টেস্ট পাবেন না। ভর্তা করার জন্য আমরা এখানে ভাজা মরিচ এবং স্বাদ মতো লবণ নিয়ে প্রথমে একটু হাত দিয়ে ছেনে নিব। আপনারা ঝাল যারা বেশি খান তারা মরিচটা বেশি দিতে পারেন। আমরা একটু ঝাল কম খাই তাই মরিচ কম দিলাম। তারপরে দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। আমার কাছে ভর্তা খুব ফেভারিট একটি খাবার। ভর্তা দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে। আমরা একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে কাঁচা সরিষা বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম বেছে রাখা ইলিশ মাছ দিয়ে সুন্দর করে সরিষা বাটা এবং ইলিশ মাছটা মিক্সড করে নেব। তারপরে দিয়ে দেব ওল কচু, সিদ্ধ করা ওল কচু দিয়ে আবার ভালো করে সব উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মেখে নেব, সুন্দর করে মেখে নেব। একবারে সহজ পদ্ধতিতে আপনাদেরকে এই ভর্তাটা খুব সহজভাবে তৈরি করে দেখেছি। বাসায় তৈরি করে খাবেন এবং কেমন লাগলে কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে নেক্সট ভিডিওতে।